আসসালামু আলাইকুম। বাগান থেকে লাউ তুলেছিলাম, এখন এটাকে চিংড়ি দিয়ে মজা করে রান্না করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পেঁয়াজকে একটু হালকা বাদামি বাদামি করে তারপর সেটার মধ্যে ছোট ছোট চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে কষাচ্ছি। এরপর একটু করে কষে এসছে, একটু করে হলুদ গুঁড়া দিব এবং কিছু কাঁচামরিচ দিচ্ছি। সামান্য হলুদ দিয়েছি, খুব বেশি না। এর সাথে আমি কিন্তু লাউয়ের যে খোসাটা ছিল সেটাকে অল্প পানিতে সিদ্ধ করে নিয়েছি। আমি একটু করে জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি, হালকা, খুবই সামান্য। একটু করে পানি দিয়েছি, এখন মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট জিনিস করি, সেটা হচ্ছে অল্প কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আমি একটু পরে অ্যাড করি। এতে করে ক্রাঞ্চি ভাবটা থাকে পেঁয়াজের, খেতে ভালো লাগে। আমার অন্য চুলাতে দেখুন এটা হয়ে গেছে, চট করে ভেঙে যাচ্ছে, তার মানে ও তৈরি। একটু পানি রেখেছি, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করতে হলে একটু পানি না থাকলে ব্লেন্ড করা যায় না। পরে আমি এটা কড়াইয়ে দিয়ে টেনে নিব। এটা জাস্ট চিংড়ি দিয়ে করব এবং অনেকগুলো রসুন দিয়ে করব। হলুদের গন্ধটা চলে গেলেই আমি এখানে লাউ অ্যাড করে দিচ্ছি। এই হলো আমার গাছের লাউ। লাউগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কাটি, দেখুন এই সাইজ করে কাটি, খুব বেশি ছোট করি না, নাহলে লাউ গলে যায়। পানি অনেকটা শুকিয়ে এসেছে, এবার আমি লাউটাকে এখানে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। লাউ থেকেই পানি বেরোবে, আর এগুলো তো একেবারেই ফ্রেশ লাউ, মাত্র গাছ থেকে তুলেছি, তাই এ থেকে অনেক পানি বের হবে, তাই আমি কোনো পানি এখানে অ্যাড করছি না। এবার একটু নেড়ে ঢেকে দিব। আমার এটা রান্নার চ্যানেল নয়, এটা আমার বাগানের চ্যানেল, কিন্তু আজ হঠাৎ মনে হলো বাগানে যা ফলাচ্ছি সেটা কিভাবে খাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আমার ভিডিওটাতে আপনি অনেক বেশি, যারা সবাই রাখছে যেভাবে পরিমাপ বলে দিচ্ছে সেভাবে ঠিক আমি করছি না, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ। আমি শুধু দেখাচ্ছি কিভাবে সিম্পল ওয়েতে আপনি খুব খুব তাড়াতাড়ি চিংড়ি লাউ রান্না করতে পারেন। এরপর রান্না হয়ে আসলে আমি এতে ধনেপাতা মিশিয়ে দেব। এই তো দেখুন, মাত্র 5 মিনিটে কি সুন্দর লাউটা হয়ে গেছে। গাছ থেকে লাউ পেড়ে খাওয়ার মজাই আলাদা।